আসসালামু আলাইকুম। আমি মনজুর হাসান মিন্টু আওয়ার সিটিভিডির পক্ষ থেকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ভিসা কার্ড থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা নিয়ে আসবেন। এর জন্য প্রথমে যেটি করতে হবে, আপনার ভিসা কার্ডটি আপনার হাতে নেবে। এখানে আপনার কার্ড নম্বর হচ্ছে এটি, নিচে আছে আপনার ভ্যালিডিটি, কার্ডের ভ্যালিডিটি, এবং অপর পাশে দেখবেন অথরাইজ সিগনেচারের পাশে 3 সংখ্যার একটি নাম্বার আছে। এই 3টা জিনিস আপনার লাগবে। তো এটা আপনি কার্ডটা হাতেই রাখবেন যখন বিকাশ থেকে আপনার টাকা আনার প্রসেসটা শুরু করবেন। এখন আমরা চলে যাব মোবাইলের স্ক্রিনে এবং ওখান থেকে আপনাদের পরবর্তী ধাপগুলো আমি দেখাচ্ছি। বন্ধুরা, আমাদের এই প্রসেসটি চালানোর জন্য প্রথমে আমরা আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করছি। আপনারাও আপনাদের অ্যাকাউন্টে প্রবেশ করুন। প্রবেশ করার পরে এখন আপনাদের জ্ঞাতার্থে আমি কিছু কথা না বললেই নয়, সেটা হচ্ছে আপনারা যখন ভিসা কার্ড থেকে আপনাদের বিকাশ অ্যাকাউন্টে টাকা আনবেন, এর আগে কিন্তু কয়েকটা কাজ আছে। কাজগুলো হচ্ছে, আপনার ধরেন অ্যাকাউন্টও আছে, ভিসা কার্ডও আছে, কিন্তু আপনার কার্ডটা ই কমার্স সাপোর্টেড না। ই কমার্স সাপোর্টের জন্য কিন্তু আলাদাভাবে ব্যাংকে গিয়ে এই কাজগুলো করতে হয়। যেমন আমি যখন করেছি তখন আমি একবার ট্রানজ্যাকশন করতে গিয়ে দেখি আমারটা হয় না। পরবর্তীতে ব্যাংকে গেলাম, ব্যাংকে গিয়ে বললাম যে আমি ভিসা কার্ড থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারছি না। তখন বলল যে আপনার অ্যাকাউন্টটি তো ই কমার্স অ্যাকাউন্ট না। তখন আমাকে একটা ফর্ম দিল, ফর্মটা আমি পূরণ করে দিয়ে আসলাম। তারপরের দিন আমাকে ফোন দিল, অফিস থেকে ফোন দিয়ে বললো যে আপনি কি একটা অ্যাপ্লিকেশন করেছিলেন যে ই কমার্স লেনদেনের জন্য? আমি বলি হ্যাঁ। তখন বললো যে আপনার অ্যাকাউন্টটা আসলে যাচাইয়ের জন্য কিছু তথ্য দিতে হবে। তখন দেখা গেছে আপনার অ্যাকাউন্টের তথ্য আপনি দিবেন, আমারটা আমি দিয়েছি। তো এটা হচ্ছে বিষয়, কিন্তু এর আগে যদি কেউ ট্রাই করেন তাহলে কিন্তু ওটা লেনদেন আপনারা করতে পারবেন না। এখন আপনার ভিসা কার্ডটা ই কমার্সের সাপোর্টেড হতে হবে। এই কথাগুলো বলার ছিল। তো এখন আমরা এই কাজটি করব। এই কাজটি করার জন্য আমরা চলে যাব অ্যাড মানিতে। আপনারা দেখেন এখানে অপশন থেকে আমি অ্যাড মানিতে ক্লিক করলাম। অ্যাড মানিতে ক্লিক করার পরে এখানে দুটি অপশন এসেছে, একটি হচ্ছে ব্যাংক টু বিকাশ, আরেকটি হচ্ছে কার্ড টু বিকাশ। তো আমি যেহেতু কার্ড থেকে করব তাহলে কার্ড টু বিকাশে ক্লিক করলাম। কার্ড টু বিকাশে ক্লিক করার পর দুটি অপশন এসেছে, একটি হচ্ছে মাস্টার কার্ড আর একটি ভিসা কার্ড। আমি ভিসা কার্ডে ক্লিক করলাম। ভিসা কার্ডে ক্লিক করার পরে এখানে দেখেন উপরে অপশন আছে মাই অ্যাকাউন্ট, আদার অ্যাকাউন্ট। এখন আমি যেহেতু আমার বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে চাচ্ছি, তাহলে আমার অ্যাকাউন্টে সিলেক্ট অবস্থায় আছে। আপনি যদি অন্য কারো অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান তাহলে আদার অ্যাকাউন্ট দিবেন এবং এখানে ওই নাম্বারটি দিবেন যার অ্যাকাউন্টে আপনার টাকা পাঠাবেন। তাহলে আমি আমার অ্যাকাউন্টে আনার জন্য মাই অ্যাকাউন্টেই সিলেক্ট রাখছি। তো মাই অ্যাকাউন্ট সিলেক্ট রাখা অবস্থা এখানে বলতেছে অ্যাড মানি, এন্টার অ্যামাউন্ট টু অ্যাড। তাহলে এখানে আমি অ্যাড করে দিলাম, অ্যামাউন্ট অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে নিচের অপশনে ক্লিক করব প্রসেসটি ক্লিক করার পরে দেখেন এখানে আমি ইতিপূর্বে লেনদেন না করাতে আমাকে এখানে দেখাচ্ছে নো সেভড কার্ডস, কোনো অ্যাকাউন্ট এখানে কোনো কার্ডের তথ্য এখানে সেভ নেই। তাহলে আমাকে এই যে অ্যাড মানি ফ্রম নিউ কার্ড এখানে ক্লিক করতে হবে। এখানে একটা দেখেন, এখানে ক্লিক করলে আমাকে একটা মেসেজ দিল, ডু ইউ ওয়ান্ট টু সেভ দিস কার্ড ফর ফিউচার ট্রানজ্যাকশন। আমাকে এখানে বলতেছে যে তুমি কি ভবিষ্যতে ট্রানজ্যাকশনের জন্য এই অ্যাকাউন্টটি সেভ রাখতে চাও? তাহলে আমি এখানে সেভে ক্লিক করে দিলাম। এটার একটা সুবিধা হচ্ছে আপনার পরবর্তীতে যখন আরও কোনো ট্রানজ্যাকশন করবেন তখন এই তথ্যগুলো আপনার নতুন করে দিতে হবে না, এটা সেভ থাকবে। তো আমাদের পরবর্তী ধাপে আমরা যাচ্ছি। এখানে দেখেন প্রথমেই উপরে আছে যে কার্ড টাইপ যেহেতু ভিসা, তাহলে ভিসার এখানে একটা ক্লিক করে দেন। ক্লিক করে দিলাম। এখন কার্ড নাম্বারে আপনি আপনার নাম্বার দিবেন, আমি আমার নাম্বার দিচ্ছি। এটা 16 ডিজিটের একটি নাম্বার। আচ্ছা, এটার পরে দেখবেন এক্সপিরিয়েশন ডেট। এই ডেটটা হচ্ছে আপনার কার্ডের ভ্যালিডিটি। আমার কার্ডের ভ্যালিডিটি আমি দিচ্ছি। হ্যাঁ, তারপরে কার্ডের অপর পাশে দেখবেন অথরাইজ সিগনেচার নামে 3টা ডিজিট আছে। আমি আমার ডিজিটগুলো দিচ্ছি, এটা থাকে কার্ডের অপর পাশে। আচ্ছা, এটা দেওয়ার পরে দেখেন, এটা দেওয়ার পরে নিচে আসছে যে পেতে আমি ক্লিক করব। পেতে ক্লিক করলাম।
পেতে ক্লিক করার পরে দেখেন এখানে অপশন আসছে যে আমাকে একটি ওটিপি সেন্ড করবে। ওটিপি আমি কোথায় নিতে চাই? আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারে নিতে চাই, নাকি আমার ইমেল অ্যাড্রেসে নিতে চাই? তাহলে আমি ওটিপিটি আমি আমার মোবাইল নাম্বারে নিতে চাচ্ছি। তাহলে আমি মোবাইল নাম্বারটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে সাবমিট করলাম। দেখেন আমার ওয়ান টাইম পাসওয়ার্ড সম্ভবত চলে এসেছে। আমি ওয়ান টাইম পাসওয়ার্ডটি দিয়ে দিব এখন। আমি আমার ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পরে দেখেন আমাকে একটা কনফার্মেশন মেসেজ দিয়েছে। সরি, এখানে দেখেন কনফার্মেশন মেসেজ দিয়েছে যে আমার ইউর কার্ড ইজ বিকাশ ইজ সাকসেসফুল। আমার নাম্বার হচ্ছে এইটা, টাইম এইটা, টোটাল অ্যামাউন্টটাও দেখেন দেখাচ্ছে। সোর্স হচ্ছে ভিসা কার্ড, ভিসা কার্ডের নাম্বারটাও দেখাচ্ছে, ভিসা কার্ড নাম্বার। হ্যাঁ, তো এভাবে টাকা চলে আসছে এখন। তো আপনারাও এভাবে ট্রাই করে আপনাদের লেনদেনগুলো আপনারা করতে পারেন। বন্ধুরা, এই ছিল ভিসা কার্ড থেকে কিভাবে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা নিয়ে আসবেন সেই প্রসেস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, ও আপনি আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি। আল্লাহ হাফিজ।